কুড়িগ্রামের সেই সাবেক ডিসি সুলতানা এখন কারাগারে। সুলতান সরোবর মনে আছে? কুড়িগ্রামের প্রশাসন মানে ডিসি অফিসের ভেতরে একটা পুকুর, সেটার নাম ফলক দিছে সুলতান সরোবর। মানে হাসিনার আমলে ডিসিরা ছিল এক একটা বাঘ। এবং খেয়াল করবেন ওই বিভিন্ন জেলায় ডিসি মানে আওয়ামী লীগের কোনো পাত্তা নেই। আওয়ামী লীগের পুষতেও না, লোকজন পুষত না, মানে আওয়ামী লীগও মানে কেন্দ্রীয় নেতারা পুষত না। তাদের মূল ছিল মানে বেসামরিক প্রশাসনে যারা, তারা হলো ডিসি আর এসপি। ডিসি, এসপি, ওসি সব হচ্ছে আওয়ামী লীগ। তো যার কারণে রাজনৈতিক এই আনুকূল্য পেয়ে এক একজন সব বাঘ হয়ে গেছে। কেমন বাঘ ছিল একটু মনে করাই দিই। এই সুলতান সরোবর নিয়ে একটা রিপোর্ট করছিল বাংলা ট্রিবিউনের সাংবাদিক রিগান, আমার পুরো নামটা মনে নেই, সেই আরিফুল ইসলাম রিগান। বাংলা ট্রিবিউনে আমার মনে আছে 2020 সালের 13ই মার্চ। এই তারিখটা কেন বললাম, যে এই রিপোর্টের প্রেক্ষিতে মধ্যরাতে তাকে ধরে নিয়ে আসা হয় তার বাসা থেকে, এবং খুব ন্যাক্কারজনকভাবে তার ওই বাসায় যা হয়, পুলিশ দিয়ে অভিযান চালাইছে, সেখানে গাঁজা পাওয়া গেছে, মাদক পাওয়া গেছে। এই নিয়ে তাকে ডিসি অফিসে নিয়ে এসে তাকে উলঙ্গ করে তাকে পিটানো হয়। একটা মহিলা ডিসি, দেখেন আমাদের তো শেখ হাসিনা তো মানে মহিলাদের ক্ষমতায়ন করতে করতে একবারে পাগল। কত নির্মম মহিলা এটা! মানে মধ্যরাতে তাকে ধরে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তা সে তুমি থানায় পাঠাও, থানা হাজতে পাঠাও, সেখান থেকে আদালতে পাঠাবে। কিন্তু না, তাকে নিয়ে আসছে, নিয়ে এসে ডিসি অফিসে নির্যাতন করে। এবং জেলা প্রশাসকের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা, এরা মিলে মানে ডিসি স্যার ম্যাডাম, ডিসি ম্যাডাম মানে চাইছেন তার মনোবাঞ্ছা পূরণ করার জন্য, তারা সমানে তাকে পিটাইছে। পিটায় তারপরে তার বিরুদ্ধে কি আধা বোতল মদ, 150 গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই তাকে 1 বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। সাংবাদিক তুলে নিয়ে নির্যাতন সাজা দেয়, তখনই মানে খুবই হইচই পড়ছে। পরে তাকে বাধ্য হয় তাকে জামিন পাইতে। কিন্তু ঘটনা হলো যে এত বড় যে একটা অন্যায় কাজ করলো সে, সেই জন্য তার যে তাৎক্ষণিকভাবে বরখাস্ত, উল্টা যে তার কোনো শাস্তি দেবে তা না, তাকে বদলি করে অন্য জায়গায় ট্রান্সফার করলো। সেই মানে রিগান মামলা করছিল, সেই মামলার প্রেক্ষিতে তাকে আজকে আদালত বোধহয় হাজিরা দিছে। হাজিরা দিলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাইছে। ভালো কাজ। আদালত মাঝে মধ্যে খুব ভালো কাজ করে, কিন্তু কিছু কিছু ওই যে আজিজুরের মতন ওই যে রিক্সা চালক বঙ্গবন্ধুর হাতে ফুল দিতে গেল, তাকে কিভাবে আদালত কারাগারে পাঠালে এটা আমি বুঝে উঠতে পারি না। দেখ এখন তো এই হচ্ছে অধস্তন আদালত, সব তাদের বদলি শৃঙ্খলা সবকিছু দেখভাল করবে হচ্ছে সুপ্রিম কোর্ট। এখন দেখি আদালত স্বাধীনভাবে কি কি রায় দেয়। সমস্যা হলো যে এখন শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি কি করবেন? বিচারকদের সৎ হইতে হবে, তাদেরকে পেশাদার তো থাকতে হবে, পুলিশের সবার যদি না থাকে তাহলে আপনার এই অনিয়ম দূর করা মুশকিল। তবে এই ডিসি সুলতানার যে মানে কারাগারে ঢুকাইছে, যে রিগানের মতন একটা নিরীহ সাংবাদিক সত্য জিনিস তুলে ধরার জন্য, এবং এটা তো অপব্যবহার। সে সুলতান সরোবর নাম দিয়ে সেই ফলক উন্মোচন করবে কেন? ওই পুকুরের নাম দিয়ে, ওটা কি তার মানে বাবার টাকায় করা এই পুকুর? ওটা সরকারি পুকুর, সেখানে সুলতান সরোবর দিছে। কত বড় মানে দুঃসাহস! মানে অক্ষয়, তোর বাড়ি, তার তো বাড়িও না কুড়িগ্রামের। দেখ এটা মানে বিলম্ব হলেও দেখেন আজকে এটার একটা মানে ঝাল উঠলো, যে উল্টা তার জামিন নামঞ্জুর করে আজকে পাঠাই দিছে কারাগারে। শিক্ষা হওয়া দরকার। এইগুলি শিক্ষা হইলে হবে কি, অন্য ডিসিরা যাদের মাথার মধ্যে এই ধরনের অসৎ চিন্তা আছে তারা সাইজ হবে। সেই ক্ষেত্রে এটা একটা ভালো কাজ হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।